আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের প্রথম দিনই আমি মায়া দ্য লাভ সিনেমাটি দেখে ফেলেছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে রাজকুমার দেখব। রাজকুমার নিয়ে আজকে কোনো কথা বলবো না, কথা বলবো আজকে মায়া দ্য লাভ নিয়ে। মায়া দ্য লাভ রিভিউ দিব, আমার কাছে কেমন লেগেছে, আমি কেমন দেখেছি। শুরুতে বললে আর কি, ঢাকা শহরে শুধুমাত্র যমুনা ব্লকবাস্টারে 8:40 শো মায়া দ্য লাভ পেয়েছে। সেই ভিত্তিতে যদি বিচার করা হয় তাহলে মায়া দ্য লাভ একটু হল পলিটিক্সের শিকার হয়েছে। যখন আমি 8টা সময় যমুনা ফিউচার পার্কে গিয়ে পৌঁছালাম, তখন যমুনা ব্লকবাস্টারে ঢোকার সময় আমি ভেবেছিলাম মায়া দ্য লাভের একটা বড় প্ল্যাকার্ড দেখতে পাবো, কিন্তু অনেক সিনেমার ভিড়ে মায়া দ্য লাভের প্ল্যাকার্ড আমি সহসা খুঁজে পেলাম না। ভেতরে যাওয়ার পরে আমি দুই প্রান্তে এমন এমন জায়গায় দুটি প্ল্যাকার্ড দেখতে পেলাম যেটি আসলে সহজে দৃষ্টিগোচর হয় না। শো একটি হওয়ার কারণেই কি প্ল্যাকার্ডের এই অবস্থা? যাদের শো বেশি তাদের প্ল্যাকার্ড সামনে। আমি জানি না ব্লকবাস্টারের এটি কি ধরনের ব্যবহার। ব্লকবাস্টার প্রত্যেকটা সিনেমাকে 13টা 16টা 17টা করে শো দিয়েছে, কিন্তু একটা সিনেমাকে কেন একটা শো দিল, তাও 8:40 যেমন সময় কেউ সচরাচর সিনেমা দেখতে যায় না। যদি যায়ও ভুলবশত, তাহলে সিনেমা দেখে শেষ করে এসে ট্রান্সপোর্ট পাওয়া যাবে না ঠিক মতো। তো মায়া দ্য লাভকে, এত সুন্দর একটা সিনেমাকে ব্লকবাস্টার চাইলে আরেকটু ভালো একটা প্রাইম টাইম দিতে পারতো, এতে করে তারাও লাভবান হতো, তারাও দুটি পয়সার মুখ দেখতো, প্রযোজকও দুটি পয়সার মুখ দেখতো। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, আমি মায়া দ্য লাভ সম্পর্কে শুরুতে যে কথাটি বলতে চাই যে চমৎকার একটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রেমের গল্প। প্রেমের গল্প বলতে একটু চুলকানি থাকে, একটু সুরসুরি থাকে, সেই জায়গাগুলো এখানে নাই। একেবারে পরিবার নিয়ে দেখবার মতো একটি প্রেমের গল্প। আমি এই সিনেমায় যে আগে আমি ভালো দিকগুলো বলি, শেষে আমি খারাপ দিকগুলো বলবো। এই সিনেমার প্রত্যেকটা গান যখন রিলিজ হয়েছে তখনই আমি রিভিউ দিয়েছি। প্রত্যেকটা গান খুব সুন্দর, প্রত্যেকটা গানের সঙ্গে জড়িত মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদ। আকাশ মাহমুদ এই সময়ের একজন মিউজিক ডিরেক্টর। তো এই সময়ের মানুষের কি চাহিদা, এই সময়ের মানুষের কোন ধরনের গান ভালো লাগে, একটা শ্রেণীর, নট সবাই। মমতাজের গান সবার ভালো লাগবে না, আসিফ আকবরের গান সবার ভালো লাগবে না, আবার বালামের গান সবার ভালো লাগবে না, আবার জেমসের গান সবার ভালো লাগবে না। এক একজনের গানের টেস্ট এক এক রকম। কিন্তু যে কটি নাম আমি বললাম, এই কটি নামের যাদের ভালো লাগে তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই কটি নামের গান যাদের ভালো লাগে তাদের সংখ্যা অনেক বেশি। সেই জায়গায় হিসাব করলে মায়া দ্য লাভের যে মিউজিক ডিরেক্টর, তার যে ধরনের গান সে এখানে করেছে, এই গানের যারা শ্রোতা তাদের সংখ্যা অনেক বেশি। এই সিনেমার গানগুলো খুবই অসাধারণ ছিল, গানের কথা খুবই অসাধারণ ছিল, গানের সুর, গানের শিল্পী সবকিছুই খুব ভালো ছিল। কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই সিনেমার প্রত্যেকটা গান হয়তো একাধিক রাইটারকে দিয়ে, গীতিকারকে দিয়ে যদি লেখাতো, তাহলে হয়তো অন্য একটা ফ্লেভার পাওয়া যেত। একই ব্যক্তি অনেকগুলো গান লিখেছেন, একই ব্যক্তি অনেকগুলো গানের সুর করেছেন, অনেকগুলো গানের মিউজিক করেছেন, তাতে করে টেস্ট একই রকম ছিল। অন্য মানে একই সিনেমায় যখন বিভিন্ন মিউজিক ডিরেক্টর, বিভিন্ন শিল্পী, বিভিন্ন লিরিসিস্টের গান আসবে, তখন যে টেস্ট একটু ডিফারেন্ট, একটা আলাদা আলাদা ভাব আসবে, আলাদা আলাদা মনস্তাত্ত্বিক কিছু বিষয় ঢুকবে, সেই বিষয়টা এখানে ছিল না। কিন্তু যা ছিল সেটি উপভোগ করার মতো ছিল। এই সিনেমার আরো একটি বিষয় যেটি আমার কাছে খুব ভালো লেগেছে, কাস্টিং। মাল্টিকাস্টিং এর এই সিনেমাতে যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে কাস্টিং রাখা হয়েছে। তৃতীয় যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার লোকেশনস। অনেক সুন্দর সুন্দর লোকেশনসে এই সিনেমার শুট করা হয়েছে। এই সিনেমার কালার গ্রেডিং ভালো লেগেছে, ভালো লেগেছে ক্যামেরার কাজ, ভালো লেগেছে কোরিওগ্রাফি, পোশাক, এবং ভালো লেগেছে বিজিএম। যদিও ব্লকবাস্টারে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা গানে দেখেছি, ইউটিউবে ট্রেলার দেখেছি, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ফিলটা যমুনা ব্লকবাস্টারে পেলাম না। আমি জানি না তাদের সাউন্ড সিস্টেমে কোনো ত্রুটি ছিল কিনা। এই সিনেমায় যদি বলা হয় সবচেয়ে ভালো
কে অভিনয় করেছে, তাহলে আমি একটু বিপদে পড়ে যাব। প্রত্যেকের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আনিসুর রহমান মিলন, তার কথা আসলে অন্যভাবে বলতে হয়। তিনি যখন পর্দায় এসছেন, তিনি একজন যে জাত অভিনেতা, তিনি সেটা চিনিয়ে দিয়েছেন। রোশান খুব ভালো করেছে, তার ডান্স পারফরমেন্স, তার অ্যাকশন, তার শিশু সুলভ আচরণ, তার দুষ্টুমি, সবকিছু এনজয় করেছি। সাইমন সাদিকের একটি আরেকটি অভিনয়। সাইমন সাদিক এখানে একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার চেষ্টা করেছেন এবং সেই ক্যারেক্টারে তাকে মানিয়েছে। বুবলির অসাধারণ পারফরমেন্স, সেটি নিয়ে কোনো কথা হবে না। বুবলির বিষয়ে কিছু বললে কম হয়ে যাবে। সে খুবই সুন্দর পারফরমেন্স করেছে। অন্যান্য যারা সহশিল্পী ছিলেন তারাও একেবারে ঠিকঠাক, খুব বেশিও না খুব কমও না। কোনো জায়গায় আমার কাছে মনে হয়নি যে অতিমাত্রিক অভিনয় দেখছি, লাউড কোনো অ্যাক্টিং দেখছি। মোটামুটি ন্যাচারাল লেগেছে। এবার আসি ছবির খারাপ দিকটায়। এই সিনেমাটা যেহেতু একটি পারিবারিক সিনেমা, পরিবার নিয়ে দেখবার মতো সিনেমা, খুব বেশি কমার্শিয়াল ফ্লেভার এখানে পাবেন না। ঈদের যে একটা কমার্শিয়াল অ্যাটেনশন থাকে, অনেক কিছু দেখতে চায় দর্শক, অনেক রগরগে সিন দেখতে চায়, সেই জায়গায় হতাশ হবেন। এই সিনেমায় প্রচুর ডায়লগ আছে। কিছু কিছু দৃশ্যে এত ডায়লগ আছে যে কিছুটা বোর লাগতে পারে, কিন্তু ডায়লগ গুলো শুনতে আপনাদের খুব ভালো লাগবে। খুবই অন্তর্নিহিত ডায়লগ, খুবই ভাবার্থবোধক ডায়লগ, খুবই ভাবাবে আপনাকে ডায়লগের কথাগুলো আপনাদেরকে একটু অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে ভাবতে সহায়তা করবে। এই সিনেমায় কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে দৃশ্যগুলো এত বড় না করে আরো ছোট করে অন্য আরো কিছু শিল্পী যোগ করা যেতে পারত। যাই হোক, আমি একজন পরিচালক না, যদিও আমি নাটক পরিচালনা করেছি, সিনেমা এখনো পরিচালনা করিনি। তো এত কিছু আসলে আমি বলেছি শুধুমাত্র আমার ব্যক্তিগত জায়গা থেকে। ভালো এবং খারাপ দিক দুটোই আপনাদেরকে বলেছি। তবে এই সিনেমা, যদি বলি যে ঈদে আপনারা কোন সিনেমা দেখবেন, সেই সিনেমার লিস্টে এই সিনেমা থাকবার মতো একটি সিনেমা। অবশ্যই আপনারা সময় বের করে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে রাত 8:40 এই সময়টাতে গিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারেন। যদি আপনাদের মনে হয় যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সামাজিক পারিবারিক প্রেমের গল্প দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনারা যমুনা ব্লকবাস্টারে রাত 8:40 শোটা দেখতে পারেন। অবশ্যই 8টার আগে যাবেন। টিকিটের খুব বেশি ঝামেলা নাই, হয়তো গেলেই টিকিট পাবেন। যদিও প্রথম দিন ছিল বলে এরকম সিচুয়েশন ছিল কিনা আমি জানি না, দ্বিতীয় বা তৃতীয় দিনে হয়তো আরো বাড়তে পারে। তো এই ছিল মায়া দ্য লাভ সম্পর্কে আমার রিভিউ। আপনারা কারা কারা মায়া দ্য লাভ দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনাদের অনুভূতিটা কমেন্ট বক্সে দেখতে চাই।